السلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكله محبته. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. سلوا لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা লা ইলাহা لا إله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগমোহনপুর সুয়ারখিল আশরাফুল উলুম নুরানি মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেয় জনাব মুহতারাম উস্তাদ সভাপতি, নন্দিত মুফাসসির, মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান, সাইফুল হাদিস, পীরে কামেল, আল্লামা আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই বার্ধক্যেও লম্বা টাইম নিয়ে আমাদের কাছে এসে তিনি নসিহত করতেছেন। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ এবং নেক হায়াত দান করেন। আমিন। বরকত হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের কাছে দীর্ঘদিন রেখে দেয়। আমিন। মনে রাখবেন, যেই মানের আলেম চলে যায় ওই মানের আলেম আর আসে না। আল্লাহ তাআলা এলেম আসমানে তুলে একবারে নিবেন না। এলেমওয়ালা মানুষদেরকে এক এক করে নিয়ে যাবেন, আলেমের সাথে সাথে এলেমও উপরে চলে যাবে। এরপরে পোশাক পরিহিত আমার মতো নামধারী কিছু মানুষ জ্ঞান ছাড়া এলেম ছাড়া স্টেজ দখল করে তারা ওয়াজ নসিহত করবে, এলেম শূন্য হয়ে যাবে। 2020 সাল আমাদের জন্য একটা বেদনাদায়ক সাল। করোনা আসছে, আবার আসবে, এজন্য আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের বড় কষ্ট, আমাদের দুঃখ এটা যে আমাদের জীবন থেকে এবছর আমাদের 6 থেকে 8 জন মুরাব্বি চলে গেছে। আর কোনদিন নুরুদ্দিন কাশিমি আর আসবেন না। হযরত এখন কবরে ঘুমন্ত। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হযরতের কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আমাদের যে সকল মুরাব্বিরা এখনো জীবিত রয়েছেন, সকল মুরাব্বিদের জন্য আমরা কলিজা ভরে দোয়া করি। আমরা এতিম হতে চাই না। আল্লাহ তাআলা আপনি নেক হায়াতের সহিত সুস্থতার উপরে তেনাদের সবাইকে আপনি কবুল করে নেন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ইতিপূর্বে যারা আলোচনা করেছেন সমস্ত উলামা হযরতদেরকে আল্লাহ তাআলা কবুল করুন এবং তেনাদের এই সুন্দর পবিত্র জবানের এই নুরানি আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত মাওলানা মুনির হুসাইন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, অতিথিবৃন্দ যারা রয়েছেন সব অতিথিদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এই পোস্টারের খেদমত করেছেন খোরশেদ ইলেকট্রনিক্স একটি দোকানের পক্ষ থেকে। এই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা বরকত দান করুন। বিভিন্ন মাদ্রাসা থেকে আসা আমার প্রিয় উস্তাদগণ, বিভিন্ন মসজিদ থেকে আসা আমার সম্মানিত খতিব ও ইমামগণ, সামনে রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় মুরাব্বি, কলিজার টুকরা যুবক তরুণেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার শ্রবণিতা সম্মানিতা মা এবং ভগ্নীরা। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করে নিব, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি বিশ্ব নবীর বিশ্ব উম্মত করেছেন, যিনি আজকে এই মুহূর্তে জান্নাতের এই সুশীতল ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে আমরা সবাই মিলে
প্রাণ খুলে, বুক ভরে, মুখ ভরে, আওয়াজ করে, চিৎকার দিয়ে, কলিজা ভরে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়ব নবীজির উপর, মহব্বতে নবীজির উপর দুরূদ শরীফ পড়ার যোগ্যতা তৌফিক আল্লাহ আমাদের সব ভাইকে দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার পবিত্র কোরআন 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666 আয়াত, বিশাল বড় এই সংবিধান পবিত্র আল কোরআন। এখান থেকে আমি একটি আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু সময় আমি কথা বলতে চাই। আল্লাহ যতটুক সময় কবুল করবেন ততটুক সময় আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে যতটুক সময় কবুল করবেন, পূর্ণাঙ্গ আলোচনা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুন। আমরা যেন বরকতের উদ্দেশ্যে, আমলের নিয়াতে শুনতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন। আর একটু জোরে বলেন। আমরা আসবো, যা শুনবো কিসের নিয়াতে শুনবো? আমলের নিয়াতে। আর বক্তা যারা ওয়াজ করব আমরা কিসের নিয়াতে করব? আমলের নিয়াতে করব এবং হেদায়েতের উদ্দেশ্য নিয়ে করব এবং আমলের কথাগুলোই বলবো। আমিন পড়েন। এবার আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের বাগানের ভিতরে মানুষ ঢুকে জান্নাতি না জাহান্নামীরা? বলেন জান্নাতীরা। তো এটা যে জান্নাতের বাগান, কারো কি কোনো সন্দেহ আছে? সন্দেহ যেহেতু নাই, সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা একটু বলি আল্লাহ। ময়দানটিকে আপনি জান্নাতের ময়দান করে দেন। আমিন বলেন। আমরা যারা গুনাহ নিয়ে বসলাম, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাতি করে দেন। আমাদের জীবনে গুনার তো কোনো অভাব নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাই? আমার মালিকের মাফের ক্ষমার কোনো অভাব নাই, দয়ার কোনো অভাব নাই। আমার গুনার অভাব নাই, মালিকের ক্ষমার অভাব নাই। আমার গুনাহ যত বড়, মালিকের দয়া তার চাইতে বড়। অতএব গুনাহ মাফ চাবো কার কাছে? চলুন আর ভূমিকা লম্বা না করে আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই ইনশাআল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা আপনি তাদের জানাজায় যাবেন না। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কার? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জানাজায় যাবেন না, এমনকি তাদের কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুলে দোয়াও করবেন না। প্রিয় মুরব্বীরা, আওয়াজ দিয়ে বলেন, জানাজা হিন্দুর হয় না মুসলমানের হয়? সবাই বলেন মুসলমানের জানাজা হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে মুসলমানের জানাজায় যাইতে নিষেধ করলেন কেন? আমাদের দেশে যত জানাজা হয়, এই জানাজাগুলো হিন্দু না মুসলিমের? তো নবীজি নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন কেন? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বের একটা প্রেক্ষাপট আছে, যাকে কোরআনের ভাষায় শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল। প্রিয় উপস্থিতি, শানে নুজুল বলা হয়। এই আয়াতখানা নাজিল হওয়ার পূর্বের প্রেক্ষাপটটা ছিল এমন, একজন যুবক এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমার আব্বা যে বিদায় হয়ে গেছে, আমার আব্বা যাওয়ার পূর্বে
আপনি নবীজির কাছে 3টা দরখাস্ত পেশ করে গেছে। আমার আব্বা 3টা ওসিয়াত রেখে গেছে। নবীজি বললেন, ও যুবক, ঠিক আছে, কি তোমার আব্বা বলে গেছেন বলো। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান মারা যাওয়ার পূর্বে জানায়া গেছেন আমার আব্বা জানের জানাজার ইমাম আপনি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আরো জানাইছে আমার আব্বা জানকে আপনি নবীর হাতে ধরে কবরে নামায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আরো জানাইছে, বলে কি জানাইছে? আমার আব্বা জানের গায়ে দুনিয়ার কোনো কাপড় দিবেন না, আপনি বরকতের নবীর জুব্বা মোবারক দিয়া আমার আব্বার কাফনের কাপড়টা বানায়া দিবে। নবীর উম্মতের দল, নবী জানাইলেন, এরে যুবক, তোমার আব্বার জানাজার সময়টা আমাকে দিবা। এই নাও আমার জুব্বা, তোমার আব্বার গায়ে পরাইবা। আমার নবীকে খবর দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এই নেন, আমার আব্বার জানাজায় আপনি রওনা দেন। আমার নবী ওই যুবকের কথা মতো যুবকের আব্বার জানাজায় রওনা দিল। পিছন দিক থেকে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু বরকতের নবীর পিছনে দাঁড়াইয়া আদব সহকারে বিনয়ে নম্রে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে কার জানাজায় দৌড়া? ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় দৌড়ান? কে বলছেন এই কথাটা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু, যার ব্যাপারে নবী জানাইলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদিহি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হইতো নবী, কিন্তু নবী হওয়ার দরজা বন্ধ, ওমর নবী হইতে পারবে না। তবে নবী হওয়ার যোগ্যতা ওমরকে দান করেছেন কে? ওই ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান, কই যান, কই যান? আপনি কার জানাজায় দৌড়ান? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই ব্যক্তিকে চিনেন? এই ব্যক্তি তো হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনি রাসূলের পিছনে নামাজ পড়ত, যেই ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে দাবি করত, আবার আপনি রাসূলের পিছনে নামাজ পড়িয়া বের হইয়া আপনি রাসূলের বিরুদ্ধে সমালোচনা করত। এই জাতীয় মুসলমান কুমিল্লার জমিনে আছে না? না। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনি বরকতের নবী, আপনি বরকতের নবীর পিছনে নামাজ পড়ত, বের হইয়া ইমামের বিরুদ্ধে সমালোচনা করত। ওরে কপাল পোড়া জাতি, ইমাম সারা নামাজ পড়তে পারবি না, জানাজাও তোর নসিবে হবে না। ওরে ইমাম সারা তুই জন্ম নিলে তোর কানে আজান দেওয়ার কেউ থাকবে না। কপাল পোড়াইতে যদি নাহি চাও, ওই আলেমের কদমটা ধরিয়া মাপ চা, জোরে বলেন ঠিক কিনা?
বরকতের নবী ডাক দিলেন আমার। কি বলতেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই ব্যক্তিকে চিনেন না? এই ব্যক্তি আপনার সামনে দাঁড়াইয়া বলতো আমি মুসলমান। আপনি রাসূলের গুরুত্বপূর্ণ মজলিসে বসিয়া আপনার পরামর্শের সমস্ত গোপন তথ্যগুলো শুনিয়া এখান থেকে আবার আবু জাহেলের বৈঠকে গিয়া এই কথাগুলো লাগায়া দিত। জোরে বলেন আছে না না? নবী আমার জানা দিল, এর যুবক আমার কি বলো বলো বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই ব্যক্তিকে চিনেন না। এই ব্যক্তি তো হলো সেই ব্যক্তি মদিনার জমিনে 3 দিন আপনি রাসূলের চোখের পানি শুকায় নাই, আপনি রাসূল ঘরের ভিতরে যান নাই, আপনি নবী আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া বিনায়া বিনায়া কাঁদছেন আর বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন ওই দিনের কথা? কি ভুলে গেছেন গো নবী? আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই দিনের কথা ভুলে গেছেন যেই দিন মুরাইসার যুদ্ধে আপনি রওনা দিলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকরা আর পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, তারা বরকত নিয়ে জান্নাতে যায়। আমরা মহিলা হওয়ার কারণে যুদ্ধের ময়দান থেকে মাহরুম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহরুম হইতে চাই না, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী তার মনের অভিপ্রায় দেখিয়া ডাক দিল, এরে আয়েশা বলা, আয়েশা বলা, কি জন্য? আয়েশা বলা, যুদ্ধের ময়দানে যাইয়া কি করবা? আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি বেপরদায় থাকবো না, হাইওয়ানের মতো বের হব না। আমাকে যে পর্দা করে নিয়ে যাবেন ওই পর্দার ভিতরেই আমি থাকব। ইয়া রাসূলুল্লাহ, কত যোদ্ধারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইয়া পা কাটবে, হাত কাটবে, কান কাটবে, নাক কাটবে, চোখ খুলে দিবে, ওদেরকে ব্যান্ডেজ দেওয়া দরকার হবে। ইয়া রাসূলুল্লাহ, মাখা ব্যান্ডেজ গুলো যদি পর্দার ভিতরে আমাকে ঢুকায়া দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পর্দার ভিতরে থাকিয়া থাকিয়া আল্লাহর মেহমান তথা যুদ্ধের ময়দানের যোদ্ধাদের ব্যান্ডেজ গুলো পরিষ্কার করে দিব। আর কি করবা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে এমন কিছু কাজ আছে যে কাজগুলো মহিলারা ঘরে বসে করতে পারে, ওই কাজগুলো আমি করব। অস্ত্র ধার দিয়ে দিব, কাপড়গুলো পরিষ্কার করে দিব, খাবারটা প্রস্তুত করে দিব। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমাকে আপনি এর থেকে মাহরুম করবেন না, করবেন না, করবেন না। নবী আমার পর্দা সহকারে মুরাইসার যুদ্ধে নিয়ে গেলেন। এ নবীর উম্মতের দল, আমার বরকতের নবী সাহাবায়ে কেরামদের দিয়া পর্দার মতো পালকি বানাইয়া তার ভিতরে আয়েশাকে উঠাইয়া মুরাইসার যুদ্ধে নিয়ে গেলেন। ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। গভীর রজনীতে বরকতের নবীর জান্নাতি জবানে ঘোষণা হয়ে গেল, যোদ্ধারা তৈরি, সবাইকে রওনা দিতে হবে মদিনার দিকে।
সাহাবায়ে কেরাম ওই গভীর রাতের সবাই উঠিয়া রওনা দিয়েছে মদিনার দিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও প্রাকৃতিক ডাকে সাড়া দিতে জঙ্গলে গেলেন। এদিকে আম্মা জান আয়েশা জঙ্গলে, কিন্তু তেনাকে নিবে যে বাহনটা, যেই পর্দা করা পালকিটা, এর ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আছে মনে করিয়া ওই পালকিটাকে সাহাবায়ে কেরামরা কাঁধে তুলিয়া মদিনাতে নিয়ে গেল। মদিনাতে সবাই চলে গেল। লম্বা ঘটনা সার সংক্ষেপ অল্পতে বলে দেই, বুঝে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখনো মুরাইসার মাঠে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকার পালকি কোথায়? সাহাবায়ে কেরাম সবাই মদিনায় চলে গেলেন। আমার নবী এদিক থেকে হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এরে সাফওয়ান, তুই একটু মুরাইসার ময়দানে যা। আমার সাহাবীরা যেই জায়গায় শিবির গেড়েছিল, যেখানে তাদের অস্ত্র ছিল, পোশাক ছিল, মানসামানা ছিল, সেখানে গিয়ে দেখ গনিমতের কোনো মাল অথবা প্রয়োজনীয় কোনো অস্ত্র শস্ত্র ফেলে আসছে কিনা। কিন্তু তখনও খবর হয় নাই। আম্মা জান আয়েশা মদিনাতে ফিরে নাই, পালকিটা খালি, পর্দার ভিতরে আয়েশা নাই। ওদিক থেকে যখন আলোটা এসে গেল, অন্ধকার কেটে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা আসিয়া দেখে নাই বাহনকৃত পালকি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বেকরার হয়ে যায়, সাহায্য চায় কার কাছে? এত বুদ্ধিমান মানুষ, এত বুদ্ধিমান মানুষ, বুদ্ধি কেন হবে না? আমার বরকতের নবী জানায়, আমার স্ত্রীদের ভিতরে সবচাইতে ইলম বেশি জানে, তার নাম হলো আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবলেন, হায় হায়, এই রাতে যদি আমি দৌড় দেই, মানুষ আমাকে হয়তো বা পাগল বলবে। আমি নবীর স্ত্রী, আমি এটা করতে পারি না। আমি পর্দা সহকারে এখানে বসিয়া থাকি, কারণ মদিনাতে যাওয়ার পর যখন খবর হয়ে যাবে আমি আয়েশা মদিনাতে যাই নাই, তখন সাহাবীরা তালাশ করার জন্য বা খোঁজার জন্য পুনরায় আবার এই ময়দানে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলুন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক থেকে যুদ্ধের ময়দানে গিয়া দেখে নাই কোনো কিছুই নাই, তবে একজন পর্দা করা একজন আম্মাজি ওখানে বসিয়া রইলে। এ নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দা সহকারে ওই ময়দানে বসা। এদিক থেকে মদিনার ভিতরে খবরটা হয়ে গেল, খবরটা রটানো হয়ে গেল, সাফওয়ানও এই রাত্রে মদিনায় ফিরে নাই, আর আম্মা জান আয়েশাও মদিনাতে নাই। এই জেনার অপবাদ নবীর পরিবারের উপরে চাপায়া দিল। একটা দল মদিনাতে ঘুরিয়া অপপ্রচার শুরু করে দিল। মদিনার চারদিকে খবর হয়ে গেল, নাই নাই আয়েশা নাই, আয়েশা মদিনাতে নাই, সাফওয়ানও নাই। কি জানি হইল, কি জানি হইল। চারদিকে যখন এই গুজবটা ছড়ানো শুরু করলো, ও নবীর উম্মতের দল, এই জমিনে আকতা তাড়াতাড়ি ছড়ায়। জোরে বলেন। ভালো কথা কেউ প্রচার করতে রাজি না। আনসারি 2 ঘন্টার আলোচনার ভিতরে যদি একটু ভুল করে, এইটা সুয়াগাজী বিশ্ব রোড সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যাইতে সময় লাগবে না। কিন্তু 2 ঘন্টায় কি বলছে, এইটা প্রচার করতে খোদার কাডারা রাজি।
আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম হুজুর কেমনে ঠোঁট নাড়াইছে, এইটা দেখাইছে মাঝখান দিয়া কাইটা, এইটুক ভালো বুঝছো, কিন্তু কেমনে শিখছে এইটা তো দিতে পারো নাই। প্রমাণ হয়ে গেছে এই জমিনে যদি মুনাফিক থাকে তুই 1 নম্বরের মুনাফিক। কথা বুঝেননি? নবীর উম্মতের দল আম্মা জান আয়েশার ব্যাপারে মদিনার জমিনে খবর হয়ে গেছে। হায় 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 হায়, যারা ছিল মুমিন, যারা ছিল সত্যবাদী, যারা ছিল আল্লাহওয়ালা, যারা ঈমান আনছে আল্লাহর উপর, যারা ঈমান আনছে রাসূলের উপর, ওই মানুষগুলো বলতেছে হায় 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 হায়, না না, আরে নবীর স্ত্রী আমাদের মা, মায়ের ব্যাপারে এমন অপবাদ মানা যায় না, মানা যায় না, মায়ের ব্যাপারে এমন কথা মানা যায় না। হায় হায়, এটা আমরা মানতে পারি না। এদের ভিতর থেকে 4-5 জন একজোট হইয়া মদিনায় খবর প্রচার করা শুরু করে দিল। হায় হায়, এটাই ছিল মূল কথা, এটাই ছিল মূল কথা। এ নবীর উম্মতের দল এমন কিছু শব্দ রটানো শুরু করলো যেই শব্দগুলো জবান দ্বারা আমার বলা সম্ভব নয়। এ নবীর উম্মত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা, পিছন দিক থেকে হযরতে সাফওয়ান ডাক দিলেন, কে আপনি? সালাম আনতে। ডাক দিয়া বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বলে, আমি সাফওয়ান, রাসূলের সাহাবী। বলে, ওরে সাফওয়ান, আমি হলাম তোর মা, আমি আম্মা জান আয়েশা। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, কি জন্য, কি হইল, কোন ভাবে আপনি এখনো এখানে? কথা শোনার পরে বললেন, ওগো আম্মা জান, আপনি আমাদের মা, রাসূলের স্ত্রী হলো সমস্ত উম্মতের মা। জোরে বলেন ঠিক কি না? ওগো আম্মা জান, আপনি চিন্তা করবেন না, করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আম্মা জান আয়েশা, আপনি একটু চিন্তা করবেন না। আমি নিজে হেঁটে হেঁটে আমার নবীর ইজ্জত আমি মদিনার জমিনে পৌঁছায় দিব। এ নবীর উম্মতের দল, এদিক থেকে মদিনায় সমস্ত জায়গায় খবর হয়ে গেছে। হায় 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 হায়, এই খবর পাইয়া আমার নবী ঘরের ভিতরে যায় না, যায় না, যায় না। আমার নবী ঘরে না যাইয়া আসমানের দিকে বারবার তাকায় আর চোখের পানি ছাড়ে। ওরে মালিক, এটা আমি কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম? আল্লাহর হাবিব আসমানের দিকে নজর দিয়া কান্দে। ওই দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, তার স্ত্রী উম্মে রুম্মান, তিনিও চোখের পানি ছাড়িয়া কান্দে। তিনি ডাক দিয়া বলে, না না, ঘটনা যদি সত্য হয় এমন মেয়ের পরিচয় দিব না। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু ঘোড়ার পৃষ্ঠে উঠাইয়া বরকতের নবীর ইজ্জতকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার এরিয়াতে ঢোকার পর নবীর হুজরা মুবারকের সামনে যখন নিয়ে যাওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজরা মুবারকের ভিতরে ঢুকবেন, নজর করে দেখে বরকতের নবী আসমানের দিক তাকাইয়া লম্বা লম্বা নিঃশ্বাস দিয়া কান্দে। নবী মসজিদে আজান হইলে শুধু আজান শুনে মসজিদে দৌড়ায়, আর কোন দিকে যায় না। নামাজ পড়িয়া আবার আসমানের দিকে নজর দিয়া কান্দে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
লজ্জায় সাহাবীদের সামনে আসে না। হায় 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 হায়, কি হইল না জানি কি হইল। এরে নবীর বরকতির উম্মত, আম্মা জানা আয়েশা সিদ্দিকা পবিত্রা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জানায়া দিল, ওগো হাবিব, 8 জন রমণী এই পৃথিবীতে আমি পাঠাইলাম যাদের চরিত্রে কোনো কলঙ্ক নাই। এদের গ্যারান্টি আমি পৃথিবীর মানুষ দিয়া দেই নাই, আমি সরাসরি লৌহে মাহফুজের বাণী নাজিল করিয়া প্রমাণ করে দিলাম। নবীর উম্মতের দল, ওদিক থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার, চারদিকে খবর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কানের ভিতরে ঘটনাটা শোনার পর তিনি ওই ঘর থেকে বের হন না, ওই ঘরের ভিতরে বসিয়া বিনায়া বিনায়া কান্দে। 3 দিন যাবত আম্মা জানা আয়েশা সিদ্দিকার খাবার নাই। চোখ থেকে কানতে 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 চোখ দুটো ফুলে উঠল। ওদিক থেকে বরকতের নবী কান্দে, এদিক থেকে সিদ্দিকে আকবর কান্দে, ওদিক থেকে তেনার মা উম্মে রুম্মান কান্দে, ওদিক থেকে মদিনার সব জান্নাতি মানুষগুলো যার যার ঘরে বসে রাসূলের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আর এদিক থেকে মুনাফিকের দল চারদিক থেকে খুশি খুশি খুশি। আজকে উলামায়ে কেরামের ইজ্জতের উপর আঘাত দেওয়া হয়, উলামায়ে কেরামের চরিত্র নিয়ে কথা বলা হয়। একদল মুসলমান যারা খুশি হইলা, মনে রাখবা ওই মুনাফিকদের মতো তোমার ভিতরে আর কোনো পার্থক্য না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বিনায়া বিনায়া কান্দে। 3 দিন বয়স হয়ে যায় কান্নার। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে জমিনে পাঠায় দেয়। জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, এই মুহূর্তে জমিনে না, আমার বন্ধুকে সালাম দে, আমার বন্ধুকে জানায়া দে, আমি আমার আয়েশার চরিত্রের গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিয়া দিব না, ফেরেশতা দিয়া দিব না, জিনজাতি দিয়া দিব না। আমি আমার পক্ষ থেকে কোরআনের 10টা আয়াত নাজিল করিয়া আয়েশা সিদ্দিকার চরিত্রের গ্যারান্টি দিয়ে দিলাম। জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন, কেন কান্দেন? ওরে চোখের পানিগুলো মুছেন, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি মুছিয়া নেন, মুছিয়া নেন, মুছিয়া নেন। আয়েশার ব্যাপারে কেন মন খারাপ করলেন? আয়েশা পবিত্রা, আয়েশার চরিত্রে কোনো কলঙ্ক নাই। এটা মদিনার মানুষ বলে বলুক, পৃথিবীর মানুষ বলে বলুক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের 10টা আয়াত উপহার আপনাকে এখন দিল, এই 10টা আয়াত আপনি গ্রহণ করেন। আর আয়েশার চরিত্রের গ্যারান্টি দিতে আল্লাহ এই 10টা আয়াত উপহার দিয়া পাঠায়া দিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে বরকতের নবী ঢুকিয়া আয়েশা সিদ্দিকাকে যখন সালাম দেয়, আমি বুঝাইতে পারবো না সেই সময়ের অবস্থাটা কেমন ছিল রাসূলের আর কেমন ছিল আয়েশার। নবী আমার ঘরের ভিতরে ঢোকা মাত্র আয়েশা সিদ্দিকাকে সালাম দিল। আমার আম্মা জানা আয়েশা নবীজির জান্নাতি চেহারা মোবারকে নজর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর ইজ্জতের কসম, আমার চরিত্র নষ্ট না। কিন্তু তখন আয়েশা জানে না যে আয়েশার চরিত্রের উপরে কোরআনের 10টা আয়াত নাযিল। কুমিল্লার জমিনের মুমিনের দল,
আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন নবী খবর দিলেন, এরে আয়েশা, আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে, তোমার চরিত্রের গ্যারান্টিতে আমার আল্লাহ 10টা আয়াত নাজিল করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে চিনেন না? চিনেন না, চিনেন না? এরাই তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনি বরকতের নবীর ইজ্জতের উপর আঘাত করেছে। আজকে সেই ব্যক্তির জানাজায় আপনি কেমন করে দৌড়া? নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, কাফেরের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই, মুশরিকের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই। যত ক্ষতি হয়েছে তথা কথিত নামদারি মুসলমানের দ্বারা। কারণ কাফের চেনা যায় কুফরির দ্বারা। যারা কুফর করবে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। আর এদের অভিভাবক হলো শয়তান। কে? শয়তান। والذين كفروا أولياؤهم আর আমরা যারা ঈমান আনি কার উপর? আমাদের অভিভাবককে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এ নবীর উম্মতের দল, আমাদের অভিভাবক কাফের চেনা যায় কুফরির দ্বারা। যারা কুফর করে এরা কাফের। মুশরিক চেনা যায় তার শিরকের দ্বারা। যারা শিরক করে এরা মুশরিক। কথা বলেন না কেন? যেই বস্তু চোখ দ্বারা দেখা যায় ওই বস্তুর দিকে ফিরিয়া কপাল ঠেকানোই হলো শিরক। এখন বলো, গাছ দেখা যায় কি যায় না? বুঝলে কবেন, না বুঝলে চুপ থাকেন। গাছ দেখা যায় কি যায় না? এ নবীর উম্মত, মূর্তি মন্দিরে দেখা যায় কি যায় না? উল্লেখ কইরা কই ভেজাল না লাগে। এ নবীর উম্মত, এখন এই মূর্তিটা চোখ দিয়া দেখিয়া কপালটা ঠেকাইলে শিরক হয়। কথা কয় না? শিরক হয়। বুঝা কইতেছেন তো? মাথাটা নত কইরা যদি আমি 1-2টা ফুল সারিয়া দেই তাহলে তো শিরক হয় না? হয়। এ নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নাও, যে বস্তু চোখ দ্বারা দেখা যায় ওই বস্তুর দিকে কপাল ঠেকানো, এটা হলো শিরক, শিরক, শিরক। আর এই কাজগুলো যারা প্রকাশ্যে করবা ওরা মুশরিক। সন্দেহ আছে না? বাজারও 3-4টা আছে, এই বন্ধুই মনে হয়। কে মা গো, ওয়াজের চিন্তা করে কথা বলা যাবে না? বলেন না কেন আপনারা? হক কথার ঢক কম, বললে বামপন্থীদের তিতা লাগে, মুমিনের কাছে মজা লাগে। বুঝলে বুঝ, আর না বুঝলে যেই পুকুরে পানি নাই ওই পুকুরে ডুব দিয়ে গিয়ে মর। এ নবীর উম্মতের দল, কুফর যারা করে এরা কাফের। মুশরিক চেনা যায় তার শিরকের দ্বারা। ঈমানদার
ইমানদার চেনা যায় ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে। ও নবীর উম্মত আহলে হক উলামায়ে কেরামের ব্যানারে থাকার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? কাফের চেনা যায় তার কুফরির দ্বারা, মুশরিক চেনা যায় তার শিরকের দ্বারা, ইমানদার চেনা যায় তার ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে। কিন্তু মুনাফিক চেনা যায় না, যায় না, যায় না। মুনাফিক ওরা বিভিন্ন রূপ ধারণ করে, বলেন ঠিক কিনা? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক আমাদের মতো টুপি, আমাদের মতো জামা, আমাদের মতোই সবকিছু, আমাদের সাথে আত্মীয়তা, আমাদের সমাজে বসবাস। আবার মাশাআল্লাহ কোরবানির দিন মিশানি বা গ্রাম বাজারের সবচাইতে বড় গরুর কোরবানি মুনাফিকের বাড়ি হয়। নবীর উম্মতের দল ভালো করে শোনো, মুনাফিকের আলামত চেনা যায় না। তবে বরকতের নবী মুনাফিকের 3টা আলামত জানায়া দিলেন। মুনাফিকের আলামত হলো কয়টা? জোরে বলেন। 3টা। বলেন আরো জোরে বলে। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। বরকতের নবী জানা দেয় উম্মত মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরের আলামত, মুনাফিক যখনই কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। আছে না না? মিথ্যা তো সাজায়া বলে গো। আমি তো আমার ভাষায় বলি, এদেশের কিছু বড় বড় বক্তা আছে, বড় বড় বক্তা। আমাগো লাইনের বক্তার কথা কই নাই, কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে কিছু বক্তা আছে না? এর 100টার ভিতরে 100টাই মিছা কথা। আসেনি? হাসা কিরকম আসেনি? তো ফেরেশতারা কোনো এডি লেয় না। আমি কই এডি লেয় না, কিন্তু লেখতো এডিলেই কিন্তু আনাম পুরোটা মিছা কথা। লেখবো কি? ফি না রে জান্নাত, ফি না রে জান্নাত। আল্লাহ তাআলা একদল মানুষকে বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একদল মানুষকে বিনা হিসেবে কোথায় দেবে? জাহান্নামে দেবে। আবার একদল মানুষ আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম। এরে আয় এমই আয় বক্তা তক্তা বানামু তোরে আল্লাহ বাঁচাইলা। মাফ করবেন মুরাব্বি, এ যুবক, এ পর্দার আলের মা, ভালো করে শুনো। নবী আমার জানায়া দেয় আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরের আলামত হলো মুনাফিক যখনই কথা বলবে মিথ্যা বলবে। সমাজের ভিতরে মিথ্যার সরাসরি দিবে। এক ঘর থেকে আরেক ঘরে মিথ্যা ছড়াইয়া ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাবে, ইমাম মুসল্লির ভিতরে দ্বন্দ্ব লাগাবে, পাড়া প্রতিবেশী একবারই আরেক বাড়িওয়ালাদের সাথে দ্বন্দ্ব লাগাবে। এমন কিছু তথাকথিত বুজুর্গ আছে না না? এরা সমাজে ঘুরিয়া ঘুরিয়া শুধু পেছ লাগায়। এ মুরব্বি, এ যুবক, ভালো করে শুনো, মিথ্যা না পাক, না পাক। এই জবান যারা তো দাম, এই জবান দিয়া আল্লাহর কোন গোলাম যখন একটা মিথ্যা কথা জবান দ্বারা বের করে, এক বর্ণনায় আসছে ফেরেশতারা 40 দিনের জন্য ওই গোলামের কাছ থেকে দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? প্রিয় উপস্থিতি, যদি সম্ভব হয় সামনে কিছু খালি জায়গা আছে, আপনারা মনে কিছু নিবেন না, নিয়াত করেন আমি জান্নাতের দিকে রওনা দিলাম। এই নিয়াতটা করে একটু আগান, দাঁড়ানো ভাইরে একটু বসুক। বেশি কথা আপনাদেরকে বলবো না।
আর আসুন আমরা বাকি কথাগুলো শুনি। আপনাদেরকে নিয়ে বেশি লম্বা সময় আমি কথা বলবো না, আর একটু সময় কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব ইনশাআল্লাহ। একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হইছে? যারা উঠবো এরা উঠবো, এগো ধরে রাখা যাইতো না। কথা বলেন না কেন? এরা যাবে, ওইটা নিয়ে আমার কোনো টেনশন নেই। যারা আগাইছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন, ময়দানে যারা বসছেন আল্লাহ আজকের বিশ্বে যে পরিস্থিতি মুসলমানদের, এর ভিতরেও যে কোরআনের ময়দানে আমরা বসছি, মালিক তুমি দেখো আমাদের জীবনের গুনাহটুকু আপনি মাফ করে দাও। নবীর উম্মতের দল মুনাফিকের আলামত হলো কয়টা? এক নম্বরের আলামতটা কি? যখন কথা বলবে মিথ্যা বলবে। আজকে আমাদের সমাজে মিথ্যা আছে না না? উলামায়ে কেরামের জবানে আছে মিথ্যা, সাধারণ মানুষের কাছে আছে মিথ্যা, মোবাইলের ভিতরে আছে মিথ্যা, বক্তৃতার ভিতরে আছে মিথ্যা, প্রতিশ্রুতির ভিতরে আছে মিথ্যা। সব জায়গায় শুধু মিথ্যা। এত ছড়ান ছড়াইল, মনে হয় যেন মিথ্যার দ্বারা জমিনটা নাপাক হয়ে গেল। স্বামী স্ত্রীর ভিতরে মিথ্যা আছে। কুমিল্লা কয় আমি আছি, নোয়াখালী আছে না নাই? আরে বিবাহ শাদীতে মিথ্যা। বিদেশ থেকে 5 কোটি টাকা কামাই করিয়া আসছে, কয় ছেলে কি পাস? কয় অনেক পাস। কথা কয় না? কয় কি পাস? কয় অনেক পাস। সিগনেচার দেওয়ার সময় খোসা মারে, খালি খোসা। ব্যবসার ভিতরে মিথ্যা কথা। মিশানি বাবা বাজারের ভিতরে বাবা আর ছেলে দুইজন গেছে গরুর দালালিতে। যায় না মনে হয়? কে আগে থেকে ট্রেনিং দেওয়া, বাপে গরুর রশি ধরা। ছেলে গিয়া কয় ভাই গরুর দাম কত? মিশা যদি হয় বলো দাঁড়াইয়া, ও ভাই আনসারি এটা মিথ্যা বলিও না। আর একজন আসছে গরু কিনতে, 30,000 টাকা দাম বললাম, মাঝখানে দাঁড়াইয়া বলে ভাই গরু বেচবেন নি? কে কয়? এতে কারে কয়? অর্ডারে। বুঝিনি? অর্ডারে কয় এ ভাই বেচবেন নি? এরম না আপনাদের দেশের কথা? বুঝছো, মগু দেশের কথা কই না। কবে তো ভাই কিনবেন নি আমনে? মা গো বুর্গিয়ার পোলা। আবার কয় কি কিনবেন নি আমনে? পোলা রে। যে কিনতে আসছে সে শুধু দুই বাপ ছেলের মুখের দিকে তাকায়, কয় চেহারায় কালার মিলে যায়, ভাইয়ের কেন ডাক শোনা যায়? কয় বেচবো বেচবো, 40 হলে বেচবো। মাঝখানে দাঁড়াইয়া লোকটা বলে আমি দিব 35। কামনে কইতো নাইছেন, এই ভাইয়ে কইতে আছে 40 দিব, আমনে হিন্দি অন 35 এটালেন। নবীর উম্মতের দল, এই টাকা নিয়ে তুমি কারে খাওয়াইবা? আরে আমি যদি আমার ছেলেকে ভাই বলি, আর আমার ছেলে যদি আমাকে ভাই বলে, মাসালা কোথায় গিয়ে দাঁড়ায় হিসাব মিলাও। ওরে মুসলমান, সামান্য রিজিকের জন্য এত বড় বাটপারি যারা করতে পারে, ওদের কাছে এই জমিনের ইসলাম কোনোদিন নিরাপদ এবং উলামায়ে কেরাম কোনোদিন নিরাপদ হতে পারে না। ওরা টাকার জন্য বোনের উপর অস্ত্র ধরে, ভাইয়ের উপর অস্ত্র ধরে, এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হত্যা করার চেষ্টা করে। ওই মানুষ
মানুষগুলোর কাছে উলামায়ে কেরাম কোনদিন স্বার্থে আঘাত করলে ভালো থাকে না। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন, বুঝিয়া নেন, মিথ্যা এত বড় নাপাক নাপাক নাপাক, এই মিথ্যার দ্বারা মানুষ জাহান্নামী হবে। আমি তো আমার ভাষায় বলি, মোবাইলটা আসলো না জানি জমিনের মানুষগুলোকে মুনাফিক বানাইল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নবীর উম্মতের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে জানায়া দেয়, এই জবানটা হেফাজত করবে যারা, এই জবানে অনর্থক কথাবার্তা থেকে বাঁচায়া রাখবে যারা, ওই মানুষগুলো কদ আফলাহাল মুমিনুন, এই মানুষগুলো জান্নাতি হয়ে গেল। হযরত আলী ডাক দিয়া বলে, জমিনের মানুষ, একজন জ্ঞানী মানুষ কথা বেশি বললেও বোকা ভাবে সবাই, ঠিক না? আর একজন বোকা মানুষ যদি সমাজে চুপ করে বসে থাকে, ওই মানুষটা কথা না বলার কারণে সবাই তাকে জ্ঞানী মনে করে। অনবীর উম্মত, কথা যত বেশি, গুনাহ তত বেশি, বাটপারি যত বেশি, মিথ্যা তত বেশি, আর মিথ্যা যত বেশি, গুনাহ কম না বেশি। এই জন্য নেক আমলের ভিতরে সবচাইতে ভালো উত্তম নেক আমল হলো নিজেকে সদা সর্বদাই সত্যের উপরে রাখিয়া সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটি তো পুরা নামাজ। ওরে বাবা, শুনতে অনেক পুরান, ওরে হুজুর একবার কি হিসাব করে দেখছেন আমল কত কঠিন। কারণ এই জবানটা এত বড় মূল্যবান, এই জবান দিয়ে মানুষ আল্লাহর ওলি হয়, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এই জবান দিয়ে আল্লাহকে ডাক দেওয়া হয়, এই জবান দিয়ে রাসূলের প্রতি দুরূদ পড়া হয়, আবার এই জবান দিয়ে আল্লাহ আল্লাহর রাসূল উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলিয়া নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। এই জবানের এত দাম, এত দাম, আল্লাহর হাবিব জানায়, একজন গোলাম যদি নিজের জবানটা দিয়া সদা সর্বদাই সত্য কথা বলে, ওই একটা সত্য আমলের দৌলতে লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সমস্ত গুনাহগুলো ছাড়িয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও নবীর উম্মত, আমার বরকতের নবীর দরবারে একজন যুবক হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতে আসছি, দুইটা গুনাহ আমি সব সময় করি, ছাড়তে পারবো না। বলে কি? জলদি করে বলো। কয়, আমি দুইটা গুনাহ করি, একটা হলো মদ খাই, আজকের জামানার আব্বা খায়। আব্বা চিনেন? চিনেন? লম্বা না, এটি গোল কিরকম চিনেননি? আজ জীবনেও দেয়নি কোদার কাটায়। এক নম্বর নবীর কাছে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদ খাই, আর দুই নম্বরে আমি চুরি করি। আমাদের সমাজে আব্বা খাওয়ার দল, আর মানুষের সম্পদ চুরি করে নেয়, এতিমের সম্পদ চুরি করে নেয়, দেশের সম্পদ চুরি করে নেয়, এমন চোর বোধহয় বাংলাতে নাই। এই আনো নাই, নাই নাই, এটি কইয়েন না, ভালো এনে মানুষ ভালো কইবেন। নবীর উম্মতের দল নবীর কাছে জানাইল, ইয়া রাসূলুল্লাহ, দুইটা গুনাহ। এক নম্বর হলো আমি চুরি করি, এক নম্বর হলো আমি মদ খাই, দুই নম্বর আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা গুনাহ ছাড়তে পারবো না,
এছাড়া যত আমল আছে আমাকে দেন, সব আমল আমি করতে রাজি। নবী আমার জানাইলেন, ওরে যুবক, ভালো কথা, দুইটা কাজ তুমি ছাড়বা না। আচ্ছা ছাড়িও না, আর বাকিগুলা ছাড়বা? বলে জি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি কি করতে হবে? কই কিছু করা লাগবে না, এক সপ্তাহ পরে আমার কাছে হাজির হইবা, একটা আমল করে আসবা। আমলটা হলো, তুমি এই এক সপ্তাহে জবান দিয়া মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। এই এক সপ্তাহ কি করবা? জোরে বলেন। মিথ্যা কথা বলবা না। এক সপ্তাহ পরে আবার আসবা। ডাক্তারের প্রেসক্রিপশনে নিয়ম আছে না নাই? নিয়ম হিন্দি শুরু হয়েছে, এতরা মাগনায় না খায়। এক সপ্তাহ পরে আসবা, আমল একটা, চুরি করবা, মদ খাইবা, খাও, কিন্তু একটু হেসা কথাটা কইও। এক সপ্তাহ পরে আইসো। এতে কয় এই রুম্মা হুজুরই তো দরকার, না ডামি যা আছে ব্যাগ করুন যাইব, সমাজের ভিতরে যা আছে এমনে এমনে এমদি হেন্দি যা আছে ব্যাগ করা যাইব, খালি হাসা কথাই না। এতে যেই খুশি, এতে খুশিতে গেছি গিয়ে বাড়ি, রাত্রে ঘুমাইতে গেছে চোরের নেশা, দিনে না রাইতে। মাশাআল্লাহ, রাইতেই কিন্তু হাতের উঠি গেছে হাল। হাল উঠি গেলে কি হয় দেখেন না অবস্থা? হাতের অবস্থা খারাপ। এতে ঘরে থাকতে পারতেছে না, দরজা খুইলা কোন রকম বের হইয়া আর একজনের ঘরে শিল দিব, ঢুকবো, মোটামুটি প্রস্তুতি নিতেছে। চোর যেটা, এটা শ্বশুর বাড়ি গেলেও রাইতে ঘুমাই না রে ভাই। বাংলাদেশে দুই কিসিমের লোক রাইতে ঘুমাইতে পারে না। এক কিসিম হইল বক্তা, আর এক কিসিম হইল চোর। বুঝিনি কেন লোকে কি করে মিলাইয়েন না? আসমান আর জমিন মিলেনি কোনোদিন, আগুন আর পানি মিলেনি। এটি মিলিত না, কিন্তু খাবে খাবে মিলি যায়। আল্লাহ কইয়া লাইছে। কোনদিন মাহফিল যদি না থাকে আর বাসায় যদি থাকি, আমার আহলিয়া অর্থাৎ আমার পরিবার রাত 2টা বাজে উঠে দেখে যে পান খাইতেছে। কি হইছে হুজুর, ঘুমাইবেন না? আমি কই আইয়ে না। কত এই দিনটারে মিস দেওয়ার কি দরকার? আপনি থাকেন গা রাস্তায় যাই। কথা বুঝাইতে পারছি? একদিন রেস্ট নিবেন, তাও আপনার ঘুমায় না। আমি আইব না, ফজরের পরে মৌয়াতের ঘুমাইব, এক ঘুমে জোর হয়ে যাইব, অসুবিধা নাই। কিন্তু রাইতে আইয়ে না রে ভাই। আর চোর শ্বশুর বাড়ি গেছে, এতে ঘুম নাই। এতে বউরে কোন রকম ঘুম পড়াইয়া উঠছে, এতে উঠে কয় শ্বশুর বাড়ি আইছি, সম্মানেরও ব্যাপার, নেশাও উঠছে, কাটাই কেমনে। এতে এমনি এমনি চাইয়া দেয় যে চাষি আমার ঘরের ভিতরে ছোট্ট একটা বকরি দেখা যায়। এমনি খাসি গারে লইয়া, বকরিটারে লইয়া, হাতে রাইতে নাই। সকাল হয়ে গেছে, এই ঘরের ভিতরে চোর জামাই আইছিল বেড়াইতে, চাই না জামাইটা কই, গিয়ে দেয় জামাইও নাই, এদিক দিয়ে ঘরে ছাগলও নাই। ঘটনাটা মিলছে নি? মিলছে। চাষি আম্মা গিয়া এই শ্বশুরে ডাক দিছে, কইও আমনে জামাই কইও মিয়া? কয় কিতে? কয় দেই না তো ছাগল। কত জামাই দেরাইছো কিলা? কেন জামাই রেও তো দেই না। দৌড় দিছে বাজারে, সুয়াগাজি না মিশানি গেছে, দৌড় দিয়ে বাজার একবার ঘুরে ঘুরে গিয়ে দেয়, মাশাআল্লাহ জামাইও আছে খারাপ আর ছাগলও আছে। সালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? চোরের মনে কথা কয় না। আমরা তো চোর জাতি না, আমাদের ভিতরে পুলিশ পুলিশ মনে হয় না। আমরা জানি রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, একদিন চলবেই চলবে। এই জন্যই তো বেটা বরিশালের তো নাইয়া কইতে কিছু চিন্তা করি না, কইয়া লাই চিন্তা হইব, কইয়া লাই। সালাম এত সুন্দর দিছে, শ্বশুর বুঝে কাম হইছে, সালামের গুণে কয় জামাই বাজান কি হইছে, তুমি আইলা বেড়াইতে, রাইতে তোমার সকালবেলা উঠে পাইলাম না, বাজারে আইয়া দেয় যে তুমিও আছো, ছাগলও আছে, আমাকে আবার ঘরে ছোট্ট মিয়া ছাগলটাও দেয় না। কাব্বা এই ছাগলটা কে রুম দেখতে? কয় এইরুমই তো। কয় জি না আব্বা। চাষি আমার যে ছাগল দিনের বেলায় দেখছি, এই ছাগলের মুখে এই নিচে দাঁড়িয়ে ছিল, দাঁড়ি আমি নিগার মুখে দাঁড়িয়ে আসেনি, আর আমি হিন্দি আনি কেসি দিয়া। নবীর উম্মত
উম্মতের দল দুনিয়াতে যতই সারতে চাও, দুদককে ফাঁকি দাও দাও দাও, আমার আল্লাহর আদালত থেকে এই চোরগুলো বাঁচার সুযোগ পাবে না। মূল আলোচনায় চলে যাই। যুবকের চুরির নেশা উঠছে, যুবক চুরি করতে দৌড়ায় দৌড়ায়। কোন এক ঘরের ভিতরে চুরি করবে, হঠাৎ করে নবীজির সেই শাবকের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলো। নবীর চেহারা চোখের সামনে এসে গেল। হায় হায়, আমার বরকতের নবী এক সপ্তাহ পরে যেতে বললেন, আবার আমার নবী একটা সবক দিলেন, সত্য কথা বলা। নবী তো চুরি ছাড়তে নিষেধ করে নাই, এখন আমার নবী যদি আবার জানতে চায়, যুবক আওয়াজ দিয়া বলো, এক সপ্তাহে তুমি চুরি করছনি। আমার তো মিথ্যা বলা যাবে না, কারণ নবীর কাছে মিথ্যা বলার ক্ষমতা পৃথিবীর কারো না। আমার নবীর কাছে যদি কেউ মিথ্যা বলে, আল্লাহর পক্ষ থেকে সত্য খবর আছে না না? কুমিল্লার জমিনের মুমিনের দল, যুবকটা চোখের পানি ছাড়িয়া দিল। হায় হায়, আমি আমার নবীর সামনে কথা বলতে গিয়া যদি মিথ্যা বলি, আল্লাহ তো জানায়া দিবে সত্যটা। আর আমার নবীর সামনে যদি এই সত্য কথাটা আমি শুনাইতে চাই, সাহাবায়ে কেরাম আমার দিকে তাকাবে, আমার বড় লজ্জা লাগবে, আমার বড় লজ্জা। হায় হায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন ডাক দিবে, রে গোলাম হিসাব দে, হিসাব দে, হিসাব দে। ওই সময় আমার হাত টাস টাস করে কথা বের হয়ে যাবে, পাও থেকে টাস টাস করে আওয়াজ বের হয়ে যাবে। ওই দিন আল্লাহর সামনে পাওটা দাঁড়ায় বলবে, আল্লাহ এই পাও দিয়া উলামায়ে কেরামকে হত্যার জন্য দিয়েছিল, এই হাতটা দিয়া আলেমের গায়ে হাত দিয়েছিল আল্লাহ, এই জবানটা দিয়া উলামায়ে কেরামকে গালি দিয়েছিল আল্লাহ, এই জবানটা দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। ওই দিন হিসাব আছে না নাই? ওরে একটা গরুর যদি হিসাব হয়, একটা মহিষের যদি হিসাব হয়, পশু পাখির যদি হিসাব হয়, তুমি আল্লাহর গোলাম বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। কারণ আমার আল্লাহ জানা দিল, ইয়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরেরা ওই দিন বলবে, হায় হায়, আমিও যদি মাটির সাথে মিশিয়া যাইতাম। কাফেরেরা বলবে, কেমন ভাবে বলবে? ও বরকতের নবীর উম্মতের দল, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে গরুগুলো, গৃহপালিত পশুগুলোকে ডাক দিবে, আয় তোমরা যারা ওই গ্রামের পিপুলিয়াতে ছিলা, শুয়ার খিলেছিলা, শুয়াগাজিতে ছিলা, ও গরুর দল দৌড়া। ওই দিন আল্লাহ ডাক দিবে, তোদের কোনো অভিযোগ আছে কিনা? একটা গরু দাঁড়ায়া বলবে, আল্লাহ আমার একটা অভিযোগ, আমরা একই ঘরে একই রাতের দুটি গরু শোয়ানো ছিলাম ঘুমন্ত, ঘুমের ভিতরে উঠিয়া ওই গরুটি তার শিং দিয়া আমাকে আঘাত করেছে। ওই দিন আল্লাহ ডাক দিবে, রে গরু, যেইভাবে আঘাত করেছে ওইভাবে তুই আঘাত কর। আল্লাহু আকবার, জোরে বলো। পশু পাখির হিসাবগুলো আল্লাহ এইভাবে নিবে। দুনিয়াতে কে কার আঘাত দিয়েছিল, আল্লাহ হাসরের ময়দানে এইভাবে আঘাতগুলো নিবে। আঘাত নেওয়ার পর আল্লাহ এবার ডাক দিবে, ও পশুর দল, তোমাদের বিচার পাইছো কিনা? বলবে, ওরে মালিক, আমরা এমন মালিক পাইছি, আমাদের বিচার পেয়ে গেছি। ওই দিন আল্লাহ ডাক দিবে, যদি তোরা আজকে বিচার পাও, এবার আমি আল্লাহ হুকুম দিলাম, তোরা মাটির
সাথে মিশিয়া যা। পশুগুলো মাটির সাথে মিশিয়া যাবে, তখন কাফের গুলো ডাক দিয়া বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কাফের গুলো বলবে আল্লাহ, এই পশুগুলোর মতো যদি আমরাও মাটির সাথে মিশিয়া যাইতাম আমাদেরও বিচার হইতো না। কিন্তু দুঃখ হলো কাফেরদেরকে আল্লাহ মাটির সাথে মিশাবেন না। টেন্ডারবাজের দল, অপরাধীর দল, উলামায়ে কেরামের শত্রুতার শত্রুর দল, আল্লাহর দুশমনের দল, রাসূলের দুশমনের দল, আজকে যত সারা আছে সারিয়া ল। ওই দিন আমার আল্লাহ তোদেরকে মাটির সাথে মিশাবে না। একটা 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 করে জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। চোর চিন্তা করলো হায় হায় আল্লাহর আদালতে কি জবাব দিব। এই চিন্তায় তিনি বলল আমি এই মুহূর্তে চুরি করা সারিয়া দিলাম। আবার মদের নেশা উঠছে, একই চিন্তা করিয়া মদ খাওয়া সারিয়া দিল। নবীর কাছে এক সপ্তাহ পরে হাজির হয়ে গেল। নবী জিজ্ঞাসা করলো ও যুবক, এই এক সপ্তাহ পরে তুমি আসলা, আমার কাছে আওয়াজ দাও, তুমি এই এক সপ্তাহে চুরি করছো কিনা? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি নাই। মদ খাইছনি? না হুজুর, এক সপ্তাহে আমি মদ খাই নাই। নবী আমারে জিজ্ঞাসা করলেন রে যুবক, তোমাকে তো মদ খাইতে নিষেধ করি নাই, চুরি ছাড়তেও নিষেধ করি নাই, কেন তুমি আজকে চুরি করাও সারিয়া দিলা, মদ খাওয়াও সারিয়া দিলা? যুবক ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আপনি শিক্ষা দিলেন গো বরকতের নবী, যেই আমলটা করতে যাইয়া সমস্ত গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন একটা আমল আপনি করতে দিলেন যেই আমলের বরকতে সব গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়ে গেছে। সত্য এত বড় একটা ইবাদত, এত দামি একটা ইবাদত, একটা আমল, যেই একটা আমলে মানুষকে গুনাহ থেকে বাঁচায়া দেয়। এ নবীর উম্মত সাহাবায়ে কেরাম নবীর কাছে হাজির। আমার নবী ডাক দিলেন ও সাহাবীরা, তোমরা কি এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাও, অথবা জান্নাতের টিকিট খানা নিতে চাও, অথবা জান্নাতে যাওয়া তোমরা নিশ্চিত করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাবার দেওয়া সম্পদ ছাড়লাম, বংশ পরিচয় ছাড়িয়া আপনার কাছে সেরা কম্বল পাক পরিয়া উলঙ্গ অবস্থায় আসছি নবী, আমি জান্নাতের পাগল। সাহাবায়ে কেরাম এত পাগল, আমার বরকতের নবী ডাক দিলেন ও সাহাবীরা, জান্নাতের পাগল যদি তোমরা হও, আমি নবীর কাছে তোমরা 5টা জিনিস দাও, ওই 5টা জিনিসের দৌলতে আমি তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। লাগবে জান্নাতের টিকিট ইনশাআল্লাহ। আল্লাহ, নবীর উম্মতের দল, আমরা উঠছি কেন? আলোচনা শেষ? শেষ করে ফেলবো? আমার ছোট্ট একটা বাচ্চা আছে, পড়তে বসলে একটু পড়েই কয় শেষ। বুঝতে পেরেছেন? তা আপনাদের ওয়াজ শেষ? চলবে আর একটু সময়, উঠলে শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাঙ্গা বাজারে আমি পণ্য বিক্রি করি না, কারণ এটা হলো লৌহে মাহফুজের পণ্য। জোরে বলেন কথা ঠিক কিনা?
নবীর উম্মতের দল, আমার বরকতের নবী জানায় 5টা জিনিস আমার হাতে দাও, বিনিময়ে জান্নাতের মালিক হয়ে যাও। আমার নবী নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা জিনিস আপনার কাছে দেওয়া লাগবে? বরকতের নবী জানায়া দেয়, ও সাহাবীরা শুনিয়া নাও, 1 নম্বরে তোমাদের জবানটা আমার কাছে উপহার দাও, যে এই জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। এ সাহাবীরা, জবানটা দিয়া মিথ্যা বলবা না, আমার কাছে ওয়াদা করো আমি রাসূল যেই জান্নাতে থাকি ওই একই জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বরে আমার বরকতের নবী জানায়া দিল, উম্মতের দল, তোমরা 2 নম্বরে আমার কাছে উপহার দাও, তোমরা 2 নম্বরে ওয়াদা করো, তোমরা আর কোনদিন ওয়াদার খেলাফ করবা না। এই জমিনে হাজারো ওয়াদা দেওয়া হয়, কিন্তু ওয়াদা যে দিতেছে তখনও মনে রাখে না যে কিসের কারণে ওয়াদা দিতেছে। টাকা যখন ধার নিতে আসে ফেরেশতার মতো ঢুকে, আর যখন দেওয়ার সময় হয় শয়তানের হাজিরাকেও ফেল বানায়া দেয়। কথা বলেন না কেন? নেওয়ার সময় ফেরেশতার মতো ঢুকে, কিসের সময়? ফেরেশতার মতো ঢুকে, আর দেওয়ার সময় কারে হার মানায়? শয়তান রে কয় তুই পিছিয়ে থাক, কীর্তি বাংলাদেশে আইতে আরা আসি না। এ নবীর উম্মতের দল, ভালো করে শোনো, বরকতের নবী জানায় দেয়, 1 নম্বর জবানটা উপহার দাও, জবান দ্বারা মিথ্যা বলবা না। 2 নম্বর তোমরা ওয়াদার খেলাফ করবা না। 3 নম্বর আমানত নষ্ট করবা না, আমানত নষ্ট করবা না। ও নবীর উম্মত, আজকে সব চাইতে বড় আমানত কোরআন আমাদের কাছে দিলেন কে? জীবন ভর তো কত আমানতের ওয়াজ শুনলেন, ছেলের আমানত, মেয়ের আমানত, এতিমের আমানত, মাদ্রাসার আমানত, মসজিদের আমানত, ব্যাংকের আমানত, দোকানের আমানত। কিন্তু আপনার কি খবর আছে, আমার আল্লাহ কোরআন খানা আমানত দিয়া পাঠায়া দিয়েছে। ইন্না আরাদনা فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ জানায় দেয়, কোরআন আসমানকে দিলাম, আসমান নিল না, জমিনকে দিলাম, জমিন নিল না, পাহাড়কে দিলাম, পাহাড় এই আমানত খানা নিল না। অবশেষে এই কোরআন আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধু জমিন ছেড়ে চলে গেছেন, কোরআন আছে না নাই? এই আমানত কিয়ামত পর্যন্ত থাকবে রে মুমিন। অতএব এই আমানতের জিম্মা আমাদের রক্ষা করার দরকার আছে না না? কোরআনের আমানত অতক্ষণ ঠিক থাকবে কোরআন পড়নেওয়ালা যদি বাংলার জমিনে ইজ্জত নিয়ে বেঁচে থাকে। কারণ কোরআন থাকলে কি লাভ হবে, কোরআন পড়াইনেওয়ালা যদি বাঁচিয়া না থাকে। অতএব কোরআন যারা পড়াবে ওই উলামায়ে কেরামকে যদি তোমার ঘরে জায়গা করে দাও, তাহলে কোরআন আমানতের জিম্মা থেকে আল্লাহ হেফাজত করবে। বলেন ঠিক কিনা? অতএব এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, এরা উত্তম মানুষ। আর এদেরকে যারা আমানত করে রাখবে, এদেরকে যারা হেফাজতে রাখবে, এদেরকে যারা ভালোবাসবে, এমন মানুষগুলো আল্লাহর নজরে ভালো মানুষ।
নবী আমার জানায়া দেয়, পাঁচটা জিনিস আমার কাছে হাদিয়া দাও, বিনিময়ে জান্নাতের মালিক হয়ে যাও। 1 নম্বর, তোমরা জবানটা হেফাজত করবা। 2 নম্বর, ওয়াদার খেলাফ করবা না। 3 নম্বর, তোমরা আমানতের জিম্মা ঠিক রাখবা। আর 4 নম্বর হলো 2 পায়ের মাঝখানের লজ্জা স্থানটিকে জিনা ব্যভিচার থেকে হেফাজতে রাখবা। এ নবীর উম্মতের দল, আজকে এই জমিনের ভিতরে লজ্জা স্থানে হেফাজতে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে লজ্জা স্থান যার হেফাজতে থাকবে না, ওই মানুষগুলো জান্নাতের আশা করবা না। ও নবীর উম্মত, আজকে সমাজে কোন দিকে যাবেন? সব দিকেই শুধু ব্যথা। ওষুধ দিবেন আপনি কোথা? ও নবীর উম্মতের দল, আজকে এই সমাজের ভিতরে নজর দেন। আজকে জেনায় যেন বাড়িটা বাড়িটা, সমাজটা নাপাক হয়ে গেছে। আমার আম্মাজিদেরকে সুখী রাখার জন্য, সন্তান মা বাপকে সুখী রাখার জন্য আমার এই কুমিল্লার সোনার পাগলগুলো বিদেশের বাড়িতে কয়লার মতো পুড়িয়া কালো হয়ে গেছে। ওরা খাজুর গাছ পায়, ওরা মাজরায় কাজ করিয়া টাকা পাঠায়, আর ওই টাকা দিয়া পিপুলিয়া আর সুয়ার খিলের পুত্রবধূ গুলা পরকিয়ায় কথা কয়। কি হয়েছে রে সুয়ার খিলের মা? তোদের কি হয়েছে রে মা? তোকে সুখে রাখার জন্য তোর স্বামী নজর দিয়ে দেখ, বাড়ি দিয়া যখন যেদিন গেছিল তার চেহারাটা কেমন ছিল। এখন তুই ভিডিও কলে দেখ, চেহারাটা কয়লার মতো কালো হয়ে গেছে। ওরা বিদেশ করি নাই, কিন্তু বিদেশ গিয়েছি। যখন দুপুর বেলা বের হইতাম, মক্কার জমিনে নজর দিয়া পাথরের উপরে খালি পায়ে পাড়া দিতে সাহস পাই নাই। আমি ধারণা করে নিয়েছিলাম, একটা ডিম যদি পাথরের উপর ভাঙ্গিয়া দেই, আগুন ছাড়াই ডিমটা ভাজি হয়ে যাবে। প্রবাসী যারা বলেন কথা ঠিক না? এই মেহনত করিয়া আমার প্রবাসী বন্ধুরা টাকা কামাই করিয়া তোর দেশে পাঠায়, তোকে আরামের কাপড় পরায়, আরামের খাবার খাওয়ায়। এরপরে ওই স্বামীর উপরে সন্তুষ্ট না থাকিয়া, স্বামীর রেখে যাওয়া আমানতটা ঠিক রাখিয়া না রাখিয়া, আজকে ওই স্বামীর রেখে যাওয়া আমানত সুয়াগাজী কসমেটিকের দোকানদারকে রিজার্ভ করে দিয়েছে। নাই মনে হয়? ও বাড়ির ভিতরে বেনাসি ব্যাগ কান্দে নাই। বেনাসি ব্যাগ চিনেন? চিনেন বেনাসি ব্যাগ? চিনেন? হেন্দি জুলাই লম্বা লম্বা জুতা পরিয়া ঠক ঠক করে রাস্তার ভিতরে দৌড়ায়। মনে হয় যেন ওর অফিসের টাইম যায়। ইসলামী ব্যাংকের এমডি স্যার দৌড়ায়। এমডি স্যার গাড়িতে কখন উঠবে? সামনে শ্বশুর পড়েছে, শ্বশুরকে শ্বশুর বলে সম্বোধন করে না। ঘরের ভিতরে একটা বুড়ি মা আছে, ওটা কি শাশুড়ি না কাজের মহিলা, এইটা পর্যন্ত হিসাবে রাখে না। ও বাড়ির কোনো মানুষকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, এলাকার কোনো মানুষকে সম্মান দেয় না। এই সম্মান না দেওয়ার কারণটা হলো ও বারবার জেনা আর ব্যভিচার করিয়া এমন পর্যায়ে চলে গেছে, ওর হায়া শরম লাজ লজ্জা সব মাটির সাথে মিশে গেছে। এখন লজ্জারে লজ্জা মনে করে না, একমাত্র ওর খায়েশ পূরণের জন্য পাগলা কার্তিক মাসের কুত্তা হইয়া রাস্তায় বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দেয় কোরআনের ভাষায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ
يشهد عذابهما طائفة من المؤمنين নবীর উম্মতের দল আমার আল্লাহ জানায় দেয় যখন কোন জিনাকার এবং জিনাকারিনী জিনা করার পরে উপযুক্ত সাক্ষীর মাধ্যমে ধরা পড়বে, আছে না নাই? জিনা করার পরে যখন উপযুক্ত সাক্ষী প্রমাণের দ্বারা ধরা পড়বে, এদেরকে এক জায়গায় আটকায় রাখো। এক জায়গায় আটকায় রাখার পর কাজীর মাধ্যমে, বিচারকের মাধ্যমে একটা মাঠ নিযুক্ত করিয়া ওই জায়গায় তাদেরকে হাজির করো। যদি বিবাহিত হয় রজম, কতল, ধ্বংস করে দাও, হত্যা করে দাও, পাথর নিক্ষেপে। এরকম আইন চান কি চান না? বাংলাদেশে এখন যারা এরা চায় না, কারণ এরা চাইতে গেলে বিপদ আছে না না। আমার যদি কন্যা নাসির ভাই আপনি বিয়ে করছেন মুসলিম পরিবারে না অমুসলিম পরিবারে, আলহামদুলিল্লাহ বুকের সমস্ত তৃপ্তি নিয়ে আমি আলহামদুলিল্লাহ মালিকের শুকরিয়া আদায় করব, আমি একটা সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসছি সবাই এই তৃপ্তি আছে না আমাদের, যে আলহামদুলিল্লাহ আমি একটা মুসলিম পরিবারে বিবাহ করছি, আলহামদুলিল্লাহ আমার নানা বাড়ি একটা মুসলিম পরিবার, আলহামদুলিল্লাহ আমার দাদা বাড়ি একটা মুসলিম পরিবার। অতএব মোড়া মোড়া যারা এরা কিন্তু কইতে ইতো না যার নানা বাড়ি মুসলিম পরিবার, বুঝছেননি কথা? কইতে ইতো না আর বেআই বাড়ি মুসলিম পরিবার, আমি বুঝাইতে পারি না। নবীর উম্মতের দল ভালো করে বুঝিয়া নেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেয় যখন কোন জিনাকার আর জিনাকারিনী ধরা পড়বে আটকায়া রাখো। এরা যদি বিবাহিতা হয় তাহলে এদেরকে হত্যা করে দাও পাথর নিক্ষেপের দ্বারা। আর যদি অবিবাহিত হয় 100 ডোররা মারো, 70 ডোররা মারার পরে হঠাৎ মারা গেছে, সাধারণ ইমাম দিয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে দিয়া উপর থেকে আবার 30টা ডোররা মারিয়া দাও, গলা ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। এই নবীর উম্মতের দল, আল্লাহর আযাব কত ভয়াবহ, কত ভয়াবহ। আল্লাহর আযাবের কথা কত ভয়াবহ শুনিয়া নেন। জিনা করলে যদি এই শাস্তি হয় তাহলে এই শাস্তি পাওয়ার যুবক যুবতী আমাদের সমাজে আছে না না? যদি কোরআনের সংবিধান থাকতো, ইসলামের হুকুমত যদি এই জমিনে চালু থাকতো, আর সুয়াগাজীর গ্রামের ভিতরে যদি একটা জেনার বিচার করা হইতো, আল্লাহর কসম যুবক যুবতী সব আল্লাহর ওলি হয়ে যাইত। এরপরে যারা রামের মা, হাতে ধরি পায়ে ধরির মা, ফিরে আসো ইসলামের পথে। ওরে মা ফিরা ফিরা ফিরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় মিশকাত শরীফের হাদিস। আমার